ধীরে ধীরে মন তোমার শত্রু নয়, বন্ধু হয়ে উঠবে। কিন্তু এখনো তোমার মন তোমাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। যারা আমাদের নিন্দা করে তারা ভালো মন্দ যাই করি না কেন করবেই। তাই ভালো হবে নীরব থেকে নিজের কর্ম করে যাওয়া। কেউ তোমার নিন্দা করছে বলে ভয় পেও না, কারণ নিন্দা শুধু জীবিতদের হয়, মৃতদের শুধু প্রশংসাই করা হয়। একটি উপহার তখনই পবিত্র হয় যখন তা অন্তর থেকে সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে দেওয়া হয় এবং বিনিময়ে কিছু আশা না রাখা হয়। আমরা যখন আনন্দে থাকি তখন আমরা তার কাছেই যাই যাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু যখন আমরা দুঃখী হই তখন তাকেই খুঁজি যে আমাদের সত্যিই ভালোবাসে। শুধু সম্পর্কের নাম থাকলেই সম্পর্ক হয় না, সম্পর্ক টিকে থাকে তা পালন করার মাধ্যমে। যে জানে সে সব জানে না, সেই প্রকৃত জ্ঞানী। আর যে ভাবে সে সবই জানে, সে শেখার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে, ফলে জীবনে এগোতে পারে না এবং আশেপাশের মানুষদের জন্যও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক যেমন কোনো জল যদি তার প্রবাহ থামিয়ে দেয় তবে তা পচতে শুরু করে, দুর্গন্ধ ছড়ায় এবং রোগের উৎস হয়ে ওঠে। তখন সে শুধু নিজের জন্য নয়, গাছপালা ও প্রাণী সহ সমগ্র পরিবেশের জন্য সমস্যার কারণ হয়। কে বলে যেমন সঙ্গ তেমন রং? মানুষ তো শিয়ালের সাথে থাকে না, তবুও ধূর্ত হয়। সিংহের সাথে থাকে না, তবুও হিংস্র হয়। এমনকি কুকুরের সাথেও থেকে মানুষ কুকুরের মতো বিশ্বস্ত হয় না। মাথা নত করার অর্থ নিজের সম্মান হারানো নয়। প্রতিটি মূল্যবান বস্তু তুলতে হলে ঝুঁকতে হয়। ঈশ্বর ও প্রবীণেদের আশীর্বাদও তেমনই মূল্যবান। যুদ্ধ সে জেতে যে যুদ্ধক্ষেত্রে নামার আগে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেয়। যে যোদ্ধা আগে যত পরিশ্রম করবে, যুদ্ধের সময় তত কম আঘাত পাবে। হৃদয় বলে কৃষ্ণ কৃষ্ণ, ধ্বনিতলে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তবে কৃষ্ণের নামে রাধে রাধেও জপ করো, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। এমনই মহাভাগবত শ্রী রূপ গোস্বামীজি শ্রীকৃষ্ণ নামের মাহাত্ম্য নিয়ে বলেছেন, যেখানে নামস্মরণই ভক্তের জীবনের সর্বোচ্চ সাধনা। যখন শ্রীকৃষ্ণের নাম ভক্তের জিহ্বায় নৃত্য করে, তখন অসংখ্যবার সেই নাম উচ্চারণ করার এক অদম্য তৃষ্ণা জন্ম নেয়। যখন সেই নাম কর্ণে প্রবেশ করে, তখন মনে হয় যেন কোটি কোটি শ্রবণের আনন্দও তাতে পূর্ণ হয়ে গেছে। আর যখন নামের সেই অমৃত রস মন মন্দিরে প্রবেশ করে, তখন সমস্ত ইন্দ্রিয় যেন তার অধীনে চলে যায়। কে জানে এইমাত্র 2.5 অক্ষরের কৃষ্ণ নামের মধ্যে কতটা অমৃত ভরা রয়েছে। দীপক মাটির হোক বা সোনার, তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো অন্ধকারে সে কতটা আলো দিতে পারে। ঠিক তেমনি বন্ধু ধনী বা গরিব তা নয়, বরং বিপদে সে তোমার পাশে কতটা দাঁড়াতে পারে সেটাই আসল কথা। যদি কারো কথা মতো ভালো মন্দ হয়ে যেত, তবে পৃথিবী অনেক আগেই হয় স্বর্গে নয় নরকে পরিণত হতো। তাই কে কি বলছে তাতে মন দিও না। যা ভালো এবং সত্য শুধু সেটাই করো। শৈশবে সবাই তোমাকে ভালোবাসবে, মৃত্যুর পরও সবাই তোমার প্রশংসা করবে, কিন্তু মাঝের সময়টুকুতে তোমাকেই নিজের আনন্দ খুঁজে নিতে হবে। যা ইচ্ছে করে পাওয়া যায় তাকে বলে চাহিদা, যা প্রার্থনা করে পাওয়া যায় তাকে বলে মন্নত, আর যা না চাইতেও না প্রার্থনাতেও মিলে যায় সেটাই হলো প্রভুর কৃপা। ওম নমো নারায়ণায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যার রূপ অতিশয় শান্ত, যিনি শেষ নাগের শয্যায় শায়িত, যার নাভিতে কমল বিকশিত, যিনি দেবতাদেরও ঈশ্বর এবং সমগ্র জগতের আশ্রয়, যিনি আকাশের মতো সর্বত্র বিরাজমান, নীল মেঘের মতো যার বর্ণ, অতুলনীয় সুন্দর যার অঙ্গ, যাকে ধ্যান যোগে যোগীরা লাভ করেন, যিনি সমগ্র জীবের অধিপতি, জন্ম মৃত্যুর ভয় নাশকারী, কমল নয়ন লক্ষ্মীপতি শ্রী বিষ্ণু, আমরা তাকে প্রণাম জানাই। সন্দেহের অভ্যাসের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। সন্দেহ মানুষকে আলাদা করে দেয়, বন্ধুতা ভেঙে ফেলে, ভালো সম্পর্ক ধ্বংস করে। এটি এক বিষ, এক কাঁটা, এক তলোয়ারের মতো, যা আঘাত করে, যা হত্যা করে।
ঠাকুরজিকে কেন্দ্র করে করা প্রতিটি কাজই পূজা। যা শ্রীকৃষ্ণের জন্য তাঁকেই হৃদয়ে রেখে করা হয় তা চিরস্থায়ী হয়। কিন্তু যদি কৃষ্ণ না থাকেন মাঝখানে আর শুধু ইন্দ্রিয় সুখের জন্য করা হয়, তবে মৃত্যুর সাথে সাথেই তা অর্থহীন হয়ে যায়। সাফল্য পেলে মানুষ আমিতে ডুবে যায়, ব্যর্থ হলে হায় হারিয়ে যায় এবং সরাসরি ঈশ্বরকে দোষারোপ করে। সাফল্যের সময় যদি ঈশ্বরকে ধন্যবাদ দাওনি, তবে ব্যর্থতার সময় তাকে দোষ দেবে কেন? মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো সময়। যে সময়ের মর্যাদা দিতে শিখেছে সে সব সময় সুখ ভোগ করে, আর যে সময় নষ্ট করেছে সে ভবিষ্যতে শুধু আফসোস করে। ভালো বা মন্দ, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তাই যখন তুমি অন্যের জন্য প্রদীপ জ্বালাও, তা তোমার পথও আলোকিত করে। সত্য প্রমাণ করার জন্য কারো সঙ্গে তর্ক করার প্রয়োজন নেই। সত্য নিজেই সঠিক সময়ে নিজেকে প্রমাণ করে দেয়। ঈশ্বরকে ছেড়ে অন্যের ওপর ভরসা, প্রত্যাশা বা বিশ্বাস করা এক প্রকার বিশ্বাসঘাতকতা। কেবল ঈশ্বরই এমন, যিনি কারোর অতীত দেখেন না, বর্তমান আচরণও দেখেন না। তিনি কেবল দেখেন ভক্তের বিশ্বাস, আর সেই বিশ্বাস দেখেই তিনি তার অভাবের অনুভূতিকে মুছে দেন। মানুষের দুঃখের মূলেই রয়েছে অভাবের এই অনুভূতি। যখন হৃদয় থেকে অভাবের অনুভূতি মুছে যায়, তখন তার সাথে সাথে দুঃখও লোপ পায়। জ্ঞান যোগ ও কর্মযোগ নিয়ে অর্জুনের সংশয় তখনও দূর হয়নি। শ্রীকৃষ্ণ অর্জুনের হাত ধরে তাকে উঠিয়ে বললেন, হে পার্থ, যা অপ্রাপ্য তাকে প্রাপ্ত করাই যোগ, আর যা পাওয়া গেছে তার রক্ষা করাই ক্ষেম। যে বুদ্ধি দিয়ে এই সত্যকে জানা যায় তাই জ্ঞান যোগ। এই জ্ঞান যোগের মাধ্যমেই কর্মযোগের বন্ধন ছিন্ন করা যায়। এই জ্ঞানের অভিজ্ঞতার ফলেই মানুষ কর্মযোগ রূপ ধর্মের সাধনায় সফল হয় এবং জন্ম মৃত্যুর ভয়কে এই দেহ থেকে দূর করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যে মানুষ বিবেকহীন সে কখনো কর্মের সাধনা করতে পারে না। শুধু এটুকু বুঝে নাও, তোমার অধিকার আছে শুধু কর্মে, কখনো ফলের আকাঙ্ক্ষায় নয়। বিবেক বুদ্ধি মানুষকে কর্মে বা অকর্মে প্রেরণা দেয়। তুমি দেহের প্রতি আসক্তি ত্যাগ করো, সাফল্য ব্যর্থতার চিন্তা বাদ দিয়ে সমবুদ্ধি গ্রহণ করো এবং কর্তব্য কর্মে নিয়োজিত হও। সমবৃত্তি বা সমভাবই কর্মে পারদর্শিতা আনে। বিবেকসম্মত কর্মই তোমাকে পরমাত্মার সঙ্গে নিত্য মিলনের স্তরে নিয়ে যাবে। তাই লোকনিন্দার ভয় করো না, কি কি বলছে তা ভেবে সময় নষ্ট করো না। স্থির বুদ্ধি নিয়ে যুদ্ধ করো, এটাই তোমার কর্মযোগ। কৌরব ও পাণ্ডব উভয়ই হস্তিনাপুরের কুরু রাজবংশের সদস্য। দুই ভাই ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর মধ্যে বিবাদই এর মূল কারণ। ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ হলেও জন্মান্ধ ছিলেন, তাই রাজ্যের দায়িত্ব দেওয়া হয় কনিষ্ঠ পাণ্ডুকে। এখান থেকেই রাজ্যের মনে একটি গোপন ক্ষোভ জন্ম নেয়। ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল, এরা কৌরব নামে পরিচিত। তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিল দুষ্কৃতি প্রবণ দুর্যোধন। পাণ্ডুর 5 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব ধর্মপরায়ণ ও ন্যায়ের পথে অটল ছিলেন। দ্রৌপদী ছিলেন এই 5 ভাইয়ের পত্নী। পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্র সিংহাসনে বসেন। পাণ্ডুপুত্ররা নিজেদের ন্যায্য অধিকার দাবি করলে দুর্যোধন সূচের নিবেট সমান জমিও দিতে অস্বীকার করে। সেই যুগের মহান রাজনীতিবিদ ও ধর্মাচার্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নেন এবং দুই পক্ষের মধ্যে সন্ধি ঘটাতে চান। কিন্তু দুর্যোধন রাজি হয়নি, বরং কৃষ্ণকে বন্দী করার চেষ্টা করে, তবে শেষমেশ পরাজিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে জন্ম ও মৃত্যুর রহস্য বোঝাতে গিয়ে বললেন, যা আগে দৃশ্যমান ছিল না তা দৃশ্যমান হয়ে ওঠাকে বলে জন্ম, আর যা দৃশ্যমান ছিল তা অদৃশ্য হয়ে যাওয়াকে বলে মৃত্যু। তাই জন্ম মানে এই নয় যে যা আগে ছিল না তা সৃষ্টি হয়ে গেল, কারণ অসত্যের কখনো জন্ম হয় না এবং সত্যের কখনো মৃত্যু হয় না। এই রহস্য বুঝে হে অর্জুন, নিজের ধর্ম পালন করো। যদি তুমি ধর্মসম্মতই যুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি হারিয়ে পাপের অংশীদার হবে। শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে। তাই জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সবকিছুকে সমান মনে করে যুদ্ধ করো, এতে তুমি পাপে জড়াবে না। জীবনে যতই বিপদ আসুক, উদ্বেগে তা আরও বাড়ে, নীরবতাই অনেকটা কমে।
ধৈর্যে তা শেষ হয়, আর ঈশ্বরকে কৃতজ্ঞতা জানালে তা আনন্দে পরিণত হয়। নীরব থাকা আর নীরব হয়ে যাওয়া এক নয়। নীরব থাকি যখন অন্যের কথা খারাপ লাগে, নীরব হয়ে যাই যখন চাই না আমার কথা কারো খারাপ লাগুক। পুরনো কথা আঁকড়ে ধরলে সম্পর্কের গিঁট শক্ত হয়। আমরা হয়তো গিঁট খোলার চেষ্টা করি, কিন্তু পুরনো প্রসঙ্গ আসতেই গিঁট আরো জটিল হয়। যদি গিঁট খোলা না যায় তবে তা কেটে দাও। মনের পুরনো কথা মুছে ভালোবাসা দিয়ে নতুন শুরু করো। জ্ঞানীকে বোঝানো যায়, অজ্ঞকেও বোঝানো যায়, কিন্তু গর্বিতকে কেউ বোঝাতে পারে না, তাকে সময় শিক্ষা দেয়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হলো এক সত্যিকারের বন্ধু, যা দামে নয় ভাগ্যে মেলে। যে সত্যিকারের স্নেহ করে সে কখনো তোমার ক্ষতি করতে পারে না। যদিও কখনো তিক্ত কথা বলতে পারে, তার আড়ালে থাকে তোমার প্রতি তার ভালোবাসা ও চিন্তা। কারো খারাপ সময়ে তার পাশে দাঁড়াও, তাকে সাহস দাও, কারণ খারাপ সময় কেটে যাবে, কিন্তু তার দেওয়া আশীর্বাদ সারা জীবন থাকবে। বয়সে ছোট বড় যাই হোক, আসল বড় সেই যার হৃদয়ে সবার জন্য ভালোবাসা, স্নেহ ও সম্মান থাকে। মা কখনো সাধারণ নন, তিনি সেই শক্তি যিনি মৃত্যুর দ্বার পেরিয়ে জীবনকে জন্ম দেন। তাই মায়ের প্রতি চিরদিন শ্রদ্ধাশীল হও। আমাদের কিছু দিতে চাইলে আমরা গ্রহণ করলেই তা আমাদের হবে, না নিলে তা দাতার কাছেই থাকবে। সেটা ভালো কথা হোক বা তিক্ত বাক্য কিংবা খারাপ কাজ। যখন সাহস ভেঙে যায় তখন মনে রেখো, মানুষ তোমার পাশে থাকুক বা না থাকুক, ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন। জীবনের পথে আমরা অনেককে পাই, কেউ সুযোগ নেয়, কেউ আশ্রয় দেয়। পার্থক্য এই যে সুযোগ নেওয়ারা মনে থাকে, আশ্রয়দাতারা হৃদয়ে বাসা বাঁধে। যে হাসছে সে হয়তো বেদনায় বড় হয়েছে, যে চলছে তার পায়ে হয়তো ক্ষতের দাগ আছে। মন খারাপ করার জন্য অনেক সময় পড়ে আছে, মুখ তুলে তাকাও, সামনে জীবন দাঁড়িয়ে আছে। নিজের হাসি ঠোঁটে থেকে হারিয়ে যেতে দিও না, কারণ তোমার হাসির পেছনে পৃথিবী তাকিয়ে আছে। যেখানে যার ভাগ্যে যা আছে সময় তাকে সেখানে নিয়ে যায়। কেউ কারো দয়া খেয়ে বাঁচে না, প্রত্যেকে নিজের ভাগ্যে রুটি খায়। জীবনে মূল্য দাও তাকে যে তোমার ভাগ্যকে বোঝে। গহনার চেয়ে বড় প্রাপ্তি হলো তাকে পাওয়া যার কাছে তুমি গুরুত্বপূর্ণ। সব পেয়ে কাঁদে সে যে ভাগ্যহীন, অল্প পেয়েও আনন্দে থাকে সে যে সৌভাগ্যবান। পাওয়ার মতো কিছু নেই, নিয়ে যাওয়ার মতোও কিছু নেই। একদিন আমরা সবাই ছবির রঙের মতো মিলিয়ে যাব। আমরা সময়ের ডালে বসা পাখির মতো। জীবন রাগী নয়, জীবন কেবল আজকের। তাই নিজের মতো বাঁচো, অন্যের কথায় প্রভাবিত হয়েও না, কারণ এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা সত্যিই অন্যের ভালোর কথা ভাবে। আমরা প্রতিদিন ভাবি আজ কি পড়লে আমি ভালো দেখাবো, কিন্তু এই ভাবনা খুব কম মানুষের মনে আসে যে আজ এমন কি কাজ করব যাতে ভগবান খুশি হন। চোখ এই পৃথিবীর অসংখ্য জিনিস দেখতে পায়, কিন্তু চোখের ভিতরে যদি ধূলিকণা ঢুকে যায় তখন সেই চোখই তাকে দেখতে পারে না। ঠিক তেমনি মানুষ অন্যের দোষ দেখতে ব্যস্ত থাকে, কিন্তু নিজের অন্তরের দোষগুলো তার চোখ এড়িয়ে যায়। শিক্ষা এমন এক দরজা যা খুললেই উন্নতির সমস্ত পথ উন্মুক্ত হয়। বই নিজে কথা বলে না, কিন্তু যে পড়ে সে কথা বলতে ও যুক্তি দিয়ে লড়তে শেখে। যেমন একটি গনের দানা বুনলে কিছুদিন পর হাজার দানার ফসল মেলে, ঠিক তেমনি আমাদের সৎকর্মের ফলও ভগবান বহু গুণে ফিরিয়ে দেন। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়, কিন্তু যে নিজের ঘামে রুটি রোজগার করেছে সেই বোঝে অন্যের পরিশ্রমের মর্যাদা। সুখ দুঃখ জীবনে না এলে মানুষ বুঝবে কিভাবে কোনটা ভালো আর কোনটা মন্দ। বিশ্বাস সেই মানুষকেই করো যে তোমার 3টি গোপন কথা বুঝতে পারে: তোমার হাসির আড়ালে লুকোনো কষ্ট, রাগের ভিতরের ভালোবাসা, আর তোমার নীরব থাকার আসল কারণ। সবকিছু না জানাই অনেক সময় ভালো, কারণ কখনো কখনো সব জেনে যাওয়াও কষ্ট দেয়। যে মানুষ সোজাসাপটা কথা বলে তার ভাষা হয়তো একটু কঠিন লাগে, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। প্রতিশোধের কথা ভাবো না, ধৈর্য ধরে অপেক্ষা করো। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে সময় শেষে তারাও তার ফল ভোগ করবে। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাস করার আগে অনেক ভাবতে হয়। অন্য কেউ তোমার ক্ষতি করতে চাইলে সেটি তার কর্মফল। তুমি কেন নিজের মন ও সময় নষ্ট করবে? মনে রেখো, ভগবান ছাড়ে তোমার চোখের জল, তোমার কষ্ট কেউ বোঝে না।
ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা পাওয়ার জন্য অনেক সময় সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, কেউ তোমাকে যাই বলুক পাল্টা উত্তর দিও না, কারণ তোমার উত্তর কেবল শব্দ হবে, কিন্তু আমার উত্তর হবে নীরব, আর এমন হবে যা কেউ ভুলতে পারবে না। বাঁধা ধরা নিয়মে আটকে থেকো না, পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাও এবং সামনে কি করতে হবে সেই দিকে মন দাও। ভালো সময় কারুর ক্ষতি করো না, কারণ সময় ফিরতে দেরি লাগে না। ভগবানে মন বসালে হারানোর ভয় শেষ হয়ে যায়। সেটা সম্পদ হোক, সম্পর্ক হোক কিংবা জীবন। কাঁদে সেই যে সত্যিকারের সম্পর্কের মর্যাদা বোঝে। কোনো উপকারে লাগে না। জীবনের 5 কঠিন সত্য। নিজের দুঃখ লুকাতে হয়, কারণ কারোর সত্যিই তাতে আগ্রহ নেই। সবকিছু সবার সঙ্গে বলা যায় না, কারণ সবাই তোমার মঙ্গল চিন্তা করে না। নীরব থাকা দরকার, কারণ কিছুই চিরস্থায়ী নয়। একা থাকতে শেখা প্রয়োজন, কারণ কেউ চিরদিন পাশে থাকে না। অন্যের উপরে অতিরিক্ত নির্ভর করলে নিজের অস্তিত্ব হারিয়ে যায়। ক্ষমা সেই ফুলের মতো যাকে পিষলে সে আরো সুগন্ধ ছড়ায়। জীবনের সবচেয়ে কঠিন কাজ নিজের মনকে চেনা, তবুও চেষ্টা করা উচিত। মন যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে, তবে সে শত্রুর মতো আচরণ করে। এতটা কথা বলো না যে মানুষ তোমার চুপ হয়ে যাওয়ার অপেক্ষায় থাকে। এতটাই বলো যে তুমি নীরব হলে আবার তোমাকে শুনতে সবাই উৎসুক থাকে। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবো, সেটাই অন্য রূপে নতুন জীবন। এক মুহূর্তে মানুষ ধনী হয়, অন্য মুহূর্তেই সব হারায়। আমার তোমার ছোট বড় নিজের পর মন থেকে মুছে ফেলো, তখন বুঝবে সবই তোমার, তুমিও সকলের। শরীরের চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, তাকে দেখার জন্য মনকে জাগিয়ে তুলতে হয়। সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং অন্যায়ের সঙ্গে আপোষ করা। যতদিন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, পৃথিবী যতই ক্ষতি করতে চাইুক আমাদের কিছুই করতে পারবে না। তুমি কেন কাঁদছো? যা হারিয়েছ তাকে তুমি সৃষ্টি করেছিলে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই বিশ্বের নিয়ম। মানুষ বাইরে নয়, নিজের ভিতরের দুর্বলতার কারণেই হার মানে। কাউকে না বুঝে তার প্রতি আকর্ষিত হয়েও না, আর না বুঝে কাউকে ছেড়িও না। মোহ হৃদয়ে থাকে, কথায় নয়, আর ক্রোধ কথায় থাকে, হৃদয়ে নয়। মনে কষ্ট জমলে ঈশ্বরকে বলো, মুহূর্তেই মন হালকা হয়ে যাবে। যে প্রেমে থাকে সে প্রতারণা বোঝে না, আর যে প্রতারণায় থাকে সে আর কখনো প্রেম বুঝতে পারে না। জীবনের কিছু কঠিন সত্য মানুষকে চোখ খুলে দেয়, আর যখন মন সত্য দেখার ক্ষমতা পায়, তখনই ঈশ্বরের উপলব্ধি ঘটে। নতুন জিনিস সবারই ভালো লাগে, কিন্তু প্রকৃত সত্য জানা যায় পুরনো হওয়ার পরে, সেটা জিনিসই হোক বা মানুষই হোক। গীতা বলে, দুঃখে যদি তুমি একা থাকো তবে সুখে কাউকে কাছে টেনে নিও না। জীবনে অর্জনের জন্য জেদ থাকা প্রয়োজন, শুধু আশা করে বসে থেকে কিছু হয় না। কৃষ্ণ বলেন, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? কি এনেছিলে যা হারিয়ে গেল? তুমি কিছুই সৃষ্টি করনি, কিছুই তোমার ছিল না। যা পেয়েছো এখান থেকেই পেয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার, কাল তা অন্যের হবে, কারণ পরিবর্তনই বিশ্বের নিয়ম। ফল কখনোই আমাদের ভাবনার মতো আসে না। ফল আসে কেবল আমাদের পরিশ্রমের পরিমাণ অনুযায়ী। ভেঙে পড়া সব সময়ই শেষ হয়ে যাওয়া নয়, অনেক সময় ভাঙন থেকেই জীবনের নতুন শুরু হয়। অতীতকে আঁকড়ে ধরে নিজের জীবনকে বন্দী করো না, ওটা ছিল কেবল একটি শিক্ষা, সারা জীবনের শাস্তি নয়। তুমি যত বই পড়ো, যত ভালো উপদেশই শোনো, তাতে কোনো লাভ নেই যদি সেগুলোকে জীবনে পালন না করো। যা আছে তাকে মেনে নাও, যা ছিল তাকে বিদায় দাও, এবং যা আসছে তার প্রতি বিশ্বাস রাখো। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গ বেশি মূল্যবান, কারণ একজন ভালো মানুষ ভালো সময় এনে দিতে পারে, কিন্তু ভালো সময় কখনো ভালো মানুষ এনে দিতে পারে না। হে পরমেশ্বর, আমাকে এত নিচে ফেলো না যে আমি তোমাকে ডাকলেও তুমি শুনতে না পাও, আর এত উঁচুতেও তুলো না যে তুমি ডাকলেও আমি শোনার যোগ্যতা না রাখি। যে তোমাকে সম্মান দেয় সেই সম্মান যেন অহংকারে পরিণত না হয়, কারণ সম্মানের পরেই অপমানের যাত্রা শুরু হতে পারে। কেউ আমাদের বুঝুক বা না বুঝুক তাতে তেমন কিছু যায় আসে না, কিন্তু যাকে আমরা আশা করি সেই যদি না বোঝে, তখনই ব্যথা সবচেয়ে গভীর হয়। কয়েকটি ছোট্ট আশা নিয়ে আমি বসে আছি তোমার দ্বারে,
শুনেছি তোমার বাড়ি থেকে কেউ নাকি খালি হাতে ফেরে না। এক ব্যক্তি প্রচন্ড দুঃখে ক্লান্ত ছিল। বন্ধুর পরামর্শে সে শ্রীকৃষ্ণের পূজা শুরু করলো। বছরের পর বছর কেটে গেল, কোনো উপকার হলো না। অন্য বন্ধু বলল, কালীমাতার পূজা করো, কষ্ট সরে যাবে। সে পরদিনই ঘরে কালীমাতার মূর্তি আনলো। কৃষ্ণের মূর্তিকে তুলে রাখলো মন্দিরের ওপরের তক্তায় এবং নিচে রেখে শুরু করলো কালীমাতার পূজা। কদিন পর তার মনে দ্বিধা জাগলো যে ধূপধুনো মা কালীকে জ্বালাই, তার গন্ধ তো কৃষ্ণও পান। তাই সে ভাবল কৃষ্ণ ঠাকুরের মুখটাই বেঁধে দিই। সে যখন ওপরে উঠে কৃষ্ণের মুখ বেঁধে দিচ্ছিল, তখন কৃষ্ণ তার হাত ধরে ফেললেন। মানুষটি বিস্ময়ে জিজ্ঞেস করল, এতদিন পূজা করলাম, কোনোদিন দেখা দিলে না, আজ হঠাৎ এলে কেন? কৃষ্ণ বললেন, এতদিন তুমি আমাকে নিছক একটি মূর্তি ভেবে পূজা করেছিলে, কিন্তু আজ তুমি বিশ্বাস করেছ যে কৃষ্ণ শ্বাস নিচ্ছেন। সেই বিশ্বাসের কারণেই আমি এসেছি। বন্ধুরা, মনে রাখো, ঈশ্বর সর্বত্র আছেন, প্রত্যেক কণায়। প্রয়োজন কেবল বিশ্বাসের। মুঠি বেঁধে মানুষ জন্মায়, আর হাত খোলা অবস্থায় পৃথিবী ছেড়ে যায়। এই পৃথিবীর সবকিছু পৃথিবীতেই পড়ে থাকে। কাউকে ভালোভাবে না চিনে মানুষের কথায় তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করা নিছক বোকামে। শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার বড়। শক্তি তোমাকে লড়াই শেখাবে, আর বুদ্ধি শেখাবে জয়ের পথ। মানুষের আস্থা তখনই পরীক্ষা হয় যখন মনোবাসনা পূরণ না হলেও হৃদয় কেবল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাই উচ্চারণ করে। যে শুনতে চায় না তাকে কখনো বোঝানো যায় না। বোঝানো যায় তাকে যার মধ্যে বোঝার মন থাকে। প্রতারণা, পাপ, কৌশল, এসবের ফল মানুষকে এখানেই ভোগ করতে হয়। সময় কাউকে ক্ষমা করে না, এই সত্যি কখনো ভুলো না। ঈশ্বর কেবল তখনই বিশেষ দয়া করেন যখন তারা কোনো প্রাণকে মানব দেহ দেন, কারণ মানুষের শরীরেই মোক্ষ লাভের পথ সম্ভব। কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন হাসতে পারে না। এটাই বিধির ব্যবস্থা, যা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। মানুষ কি বলবে, এই একটি বাক্যের জালে সমাজের অসংখ্য স্বপ্ন ভেঙে যায়। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে শেখো। কৃষ্ণ বলেন, যদি কেউ তোমার উপস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ে, তবে তাকে ছেড়ে দাও। মানুষের জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতিতে রয়ে যাওয়া ভালো। বিশ্বাসী মানুষের চেয়ে বড় বোকা সেই যে বিশ্বাস ভেঙে দেয়, কারণ সামান্য স্বার্থের জন্য সে হারায় একজন সত্যিকার ভালো মানুষকে। রাধে নামের ভরসা কখনো বিভ্রান্ত করে না। প্রতিটি শুভক্ষেত্রে কৃষ্ণ সবচেয়ে আগে তোমার দরজায় আসবেন। এই পৃথিবীতে সবচেয়ে ভুল মানুষ সেই যে ভাবে প্রতিটি ব্যাপারে সেই একমাত্র সঠিক। মানুষ হওয়া যথেষ্ট নয়, মানুষের ভেতরে মানবিকতার খাকা আরো জরুরি। আপনজনদের কথাই হৃদয়ের গভীরে গিয়ে লাগে। পরের কথায় এত শক্তি নেই যে চোখে জল আনতে পারে। সময় ঠিক হলে ঈশ্বর তোমাকে সঠিক মানুষের সঙ্গেই মিলিয়ে দেবেন, যারা তোমার জীবনে উন্নতির পথ খুলে দেয়। কোনো ভালো মানুষের ভুল হলে তাকে ক্ষমা করো, কারণ মুক্ত যদি নোংরা পড়েও মুক্তর দাম কমে না। সব চেষ্টা করেও ফল না এলে সেটিকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সত্যকে স্বীকার করো। খুব ঘনিষ্ঠ মানুষকেও নিজের সব গোপন কথা বলো না। আজ যে তোমার, কাল সেই বিপরীত হতে পারে। মানুষের কথাকে মাথায় বোঝা বানিয়ে নিলে তুমি তাদের নিচে চাপা পড়বে। তার চেয়ে ভালো তাদের কথাকে পায়ের তলায় ফেলে উপরে ওঠার সিঁড়ি বানাও। একদিন উচ্চতায় পৌঁছবেই। জীবনকে কোনোদিনই বিশেষ কিছু যায় আসে না, তুমি বাঁচো বা মরো। কিন্তু তুমি যদি বাঁচতে চাও, তাহলে জীবনকে দোষ দেওয়া বন্ধ করো। তোমার জীবনে যা ঘটে তার দায় প্রথমে তোমাকেই নিতে হবে। এ সত্য যত তাড়াতাড়ি মানবে, জীবন ঠিক তত তাড়াতাড়ি বদলে যাবে। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। সাফল্যের জন্য দরকার অটল ধৈর্য এবং দৃঢ় ইচ্ছা শক্তি। আত্মসম্মান সর্বোচ্চ, এটাকে রক্ষা করতে কারো সঙ্গ ছাড়তে হলে তাতেও দ্বিধা নেই। যারা তোমার লক্ষ্যকে তুচ্ছ করে তাদের থেকে দূরেই থাকো। ছোট মন ছোটই চিন্তা করবে, আর মহৎ মন তোমাকে মনে করিয়ে দেবে তুমি মহৎ হতে পারো। অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো এটি কখনো তোমাকে বুঝতে দেয় না যে তুমি ভুল করছো। রাত যত অন্ধকার হয় তারা তত উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি দুঃখ যত গভীর হয় ঈশ্বর তত কাছে থাকেন। তাই ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। অতীত যতই কঠিন হোক, নতুন শুরু করা সব সময় সম্ভব। আমাদের নিজেদের নিয়ে চিন্তার প্রয়োজন নেই, তাদের দরকার, কারণ আমার জীবনের রথের রক্ষক স্বয়ং সুদর্শন চক্রধারী। কৃষ্ণ বলেন, আমার উপর বিশ্বাস রাখার সাহস দেখাও, আমি তোমার আশাকে কখনো হতাশ হতে দেব না। যত্ন করে রাখা জিনিস এবং মন দিয়ে শোনা কথা কোনো না কোনো দিন কাজে লাগেই। নিজের ওপর ভরসা শিখতে হলে পাখিদের কাছে শেখো।
সন্ধ্যায় তারা বাসায় ফেরে, অথচ তাদের ঠোঁটে পরদিনের জন্য কোনো খাদ্য থাকে না। সহনশীল হওয়া ভালো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা আরও বড় কর্তব্য। অন্যায়কে সমর্থন করা মানে নিজে অন্যায় করা। মূর্খদের সঙ্গে কখনো বিতর্ক করো না। তারা প্রথমে তোমাকে তাদের স্তরে নামিয়ে দেবে, তারপর অভিজ্ঞতায় তোমাকে হারিয়ে দেবে। যে বিষয়ে ভয় থাকে সেই বিষয়ে জ্ঞান বাড়ানো শুরু করো, ভয় চলে যাবে। ভয় জন্মায় অজ্ঞতা থেকে। গীতায় বলা আছে, উদ্দেশ্য যদি সৎ না হয় তাহলে জ্ঞানও অশুভ হয়ে দাঁড়ায়। কেউ যতই ক্ষুদ্র বা কুটিল হোক, তুমি তার সঙ্গে সত্য থেকো। অসুস্থকে দেখে নিজেকে অসুস্থ করা বুদ্ধিমত্তা নয়, নিছক বোকামি। জীবনে সবচেয়ে বড় ভুল আমরা করি তখন যখন তাদের মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্যই নেই। শৈশবে আমরা যতটা বাবা মায়ের প্রয়োজন বোধ করি, বার্ধক্যে তাদেরও ততটাই আমাদের প্রয়োজন হয়। বিপদের মাঝেও যদি তুমি টিকে থাকো, হার না মানো, তবে তোমার জয় নিশ্চিত। কারো দাসত্ব কেন করবে যখন নিজের সব কাজ নিজেই করতে পারো? নিজের সামর্থ্য চিনো, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার প্রতিটি ইচ্ছা তোমার কাছে আসার অপেক্ষায় আছে, তুমি শুধু এগোতে শুরু করো। গীতায় লেখা আছে, কর্মে বিশ্বাস রাখো, রাশিফলে নয়। কারণ রাম আর রাবণের রাশি একই ছিল, কিন্তু ফল নির্ভর করেছে তাদের কর্মের ওপর। যারা সত্যিকার ব্যথা বোঝে তারা কখনো কারোর ব্যথার কারণ হয় না। বিচারক ভুল করতে পারেন, কিন্তু দ্বারকাধীশ কখনো না। উদ্দেশ্য যদি পবিত্র হয়, ঈশ্বর ভাগ্যের চেয়েও বেশি দেন। কর্মের কাছে না বই আছে না খাতা, তবু সমগ্র সৃষ্টির হিসাব তার হাতে। চিন্তা মানে ঈশ্বরের ব্যবস্থার ওপর সন্দেহ করা। চিন্তা করো না, প্রভু সব ঠিক করে দেবেন। যেমন বিনা ডাকে দুঃখ আসে, তেমনি বিনা চেষ্টাই সুখ আসবে। মনে রেখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, ব্যথা, কষ্ট কেউ বোঝে না। জীবনের শেষ আশ্রয় ঈশ্বরের ঘর, তাই কিছু সৎ কাজ করে নাও। শূন্য হাতে তার ঘরে যাই না। মাটির কলস হোক বা পরিবার, এর মূল্য কেবল তারাই জানে যারা তা তৈরি করে। যারা ভাঙে তারা জানে না। জীবনের কোনো স্থায়ী লক্ষ্য নেই। তুমি যেমন ভাবো, লক্ষ্য তেমনই তৈরি হয়। ঈশ্বর যখন চান তোমাকে এগিয়ে দিতে, তার আগে তোমাকে ভেঙে তৈরি করেন। নিজেকে এমনভাবে গড়ো যে কেউ থাক বা না থাক, তোমার স্থিতি অটুট থাকে। মুখ তখনই খুলো যখন তোমার বলা শব্দ নীরবতার চেয়েও বেশি সুন্দর হয়। মানুষ শরীর কিভাবে পরিষ্কার রাখতে হয় জানে, কিন্তু মনকে কিভাবে শুদ্ধ করতে হয় তা শেখে না। নদীতে স্নান করে নিজেকে পবিত্র মনে করলেও মনুষ্যত্বের পাঠ তাদের অজানাই থেকে যায়। মনে রেখো, খারাপ কাজ করা মানে নিজের ভিতরে পাপের ভার জমতে দেওয়া। অনুভূতি বুঝে নেবার শক্তি যার আছে, সে শিক্ষাহীন হয়েও পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে। যেমন এক জ্বলন্ত প্রদীপ শত মানুষের মাঝে আলো বিলিয়ে যায়, তেমনি সুখ ভাগ করলে ভালোবাসা বাড়ে, সুখের আলো ছড়ালে সুখই আরো বেড়ে যায়। জীবন কখনো কমে যায় না, বরং যা অবশিষ্ট থাকে সেই অংশটাকেই মহিমাময় করে তোলার দায় আমাদেরই। না হলে একদিন কেবল অবশিষ্ট হিসেবেই থাকতে হবে। আমরা ভাবি সামনে বহু সময় পড়ে আছে। এই ভুল ধারণাই মানুষকে সবচেয়ে বেশি বিপথে ঠেলে দেয়। শক্তি কণ্ঠের উচ্চতায় নয়, চিন্তার গভীরতায়। কারণ ফসল বৃষ্টিতে জন্মায়, বন্যায় নয়। জীবনের কোনো এক পর্যায়ে প্রত্যেক মানুষই অন্তর দিয়ে অনুভব করে, এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ প্রকৃত নিজের নয়। দুর্বল মানুষ ভাগ্যকে দোষ দেয়, আর যারা সত্যি বেড়ে ওঠে তারা পাথরের বুক চিরে অঙ্কুর ফুটিয়ে তোলে। নতুন মানুষের আগমনে আমরা পুরনো মানুষের গুরুত্ব ভুলে যাই, এটাই বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেন, কিছু কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায়। হৃদয় নির্মল হলে সকল পাপও ক্ষমার যোগ্য হয়ে ওঠে। হিসেব হয় তোমার কর্মের, উপার্জনের নয়। পূজার সময় শরীরের ভঙ্গি নয়, হৃদয়ের পবিত্রতাই মুখ্য। কৃষ্ণের বাণী, জীবনে বাক্যের সংযম অত্যন্ত জরুরি। কারণ কথার আঘাত কখনো সারতে চায় না, শব্দের ক্ষত আত্মায় গিয়ে লাগে। যে তোমার কঠোর কথাও সহ্য করে হাসি মুখে পাশে থাকে, বুঝবে সে তোমায় গভীরভাবে ভালোবাসে। গীতায় লেখা আছে, সময় সীমিত, তাই অন্যের মতো হতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। মা বাবা কখনো পাশে থাকা ছাড়েন না, আর পৃথিবী কখনো পুরোপুরি পাশে দাঁড়ায় না। তাই পৃথিবীর হিসাব করে কি হবে? মা বাবা খুশি থাকলেই সেটাই যথেষ্ট। কপালের রেখা তখনই বদলায় যখন হাত পরিশ্রমে ব্যস্ত থাকে। অভিজ্ঞতা আর প্রজ্ঞা বয়সের অধীন নয়। জীবন অল্প বয়সেই বড় শিক্ষা দিয়ে যায়। কেন অন্যের দাসত্ব সহ্য করবে? তুমি তো উড়তে পারো। নিজের সামর্থ্যকে চিনে নাও। ঈশ্বরের নাম অসীম, রূপ অসীম, ভাবও অসীম। যে যেভাবে তাকে ডাকে তিনি প্রত্যেকের ডাকি শোনেন, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। সাহস ধরে সামনে এগিয়ে চলো। তির্যক কথা তো ঈশ্বরও শুনেছেন, তুমি তো কেবল মানুষ। কয়েকদিনের অন্ধকার আলোকে থামাতে পারে না। পথ যতই কঠিন হোক,
গন্তব্য নিশ্চিত। কৃষ্ণ বলেন, যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে তার ভালোবাসা সবচেয়ে গভীর। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যিনি আজ পর্যন্ত এনেছেন তিনি পরেও পথ দেখাবেন। যার ভরসা ঈশ্বরের ওপর অটুট থাকে, ঈশ্বরও তার বিশ্বাস কখনো ভাঙতে দেন না। যত চালই কেউ দিক, শেষ সিদ্ধান্ত ঈশ্বরেরই থাকে। ভাবনা ছেড়ে দাও, ঠিক সময়ে তিনি সাথেই থাকবেন। জলে ডুবে মৃত্যু হয়, আর ভক্তিতে ডুবে মুক্তি। দেহ জল দিয়ে, মন সত্য দিয়ে, আত্মা ধর্ম দিয়ে, আর বুদ্ধি জ্ঞান দিয়ে পবিত্র হয়। কৃষ্ণ বলেন, দেখিয়ে ভালো হতে যেও না। ঈশ্বর তোমাকে বাহির থেকে যেমন দেখেন, ভেতর থেকেও তেমনই জানেন। গীতায় বলা হয়েছে, মালা ঘোরানো নয়, মনকে নিয়ন্ত্রণ করাই মূল সাধনা। কারণ মন বশে না থাকলে মালা জপে কোমল ফল হয় না। ইস্পাতকে অন্য কেউ নয়, নিজের মরিচাই নষ্ট করে। মানুষকে অন্য কেউ ততটা নষ্ট করতে পারে না যতটা নিজের নেগেটিভ ভাবনা। শক্তি আমাদের ভেতরেই থাকে, বাইরের কোনো কিছুর ক্ষমতা নেই আমাদের ইচ্ছা ও চিন্তাকে নাড়িয়ে দেবার। প্রতিশোধে সময় নষ্ট করো না। যারা আঘাত দেয় তারা নিজেদের কর্মফল নিজেই পায়। কোথাও বসে কাঁদতে ইচ্ছে করলে কৃষ্ণের সামনে বসো, সেখানে কান্নার দারুণ শান্তি দেয়। একা থাকো, নিজের দিকে মন দাও। ঈশ্বর কখনো এমন কাউকে পাঠান যিনি সত্যিকার অর্থে তোমার যোগ্য। তাদের সঙ্গেই থাকো যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে। নিজেকে খুঁজে নাও, না হলে অন্যের মতামতেই ভেসে যেতে হবে, যারা নিজেরাই নিজেদের